আপা অসাধারণ টেস্ট, অসাধারণ। কিন্তু আপা এই অতিথি আপ্যায়নটা না আপনারা শিখলেন না, খুব দুঃখ লাগে। এই যে 3 পদের তরকারি থেকে কোনো অতিথি আপ্যায়ন করে কোন? আমরা যে গরিব মানুষ, আমরা অন্তত 5 প্রকার তরকারিতে অতিথি আপ্যায়ন করি। এই যেমন ধরেন পাঙ্গাস মাছের ঝোল, পোলট্রি মুরগির তরকারি, ওই পাঙ্গাস মাছের মাথা দিয়া মনে করেন যে পুঁই শাক আর না হলে পাট শাক দিয়ে যে একটা রান্নাটা করে না, পরে ওইটা খাইলে আঙুল চাইতে দেখাতে মন চায়। এরপরে তাকে হচ্ছে সুন্দর একটা মুসুরির ডাল, আর 5 পদ হলো দীপু 5 নাম্বার পদ জানে কি ভুলে গেছি। কস না কে তোকে নিয়ে আর পারি না, কিছুই বলে দিয়েছে স্যার। দেখছেন আপা, গরুর মাংস দেখে টিপু যে আমাকে বাড়িতে 5 নম্বর কি তরকারি নয় এইটাও ভুলে গেছে। আরে পাবি আফা তো কিপটে না, অনেক রান্না করছে। আমি ভিতরে দেখে পেয়েছি অনেক আছে, পাবি একটু সবুর কর। অনেক পড়েছে কি খিদে তো খুব বেশি লেগেছে, তার উপর গত কোরবানির পর থেকে কিন্তু এখনো একটা টুকরো গরুর গোস্ত পেটে পড়ে ভাই। তোরে নিয়ে গত সপ্তাহে যার হোটেলে খাতে গেছি, তখনও তুই এক কথা কইছিস যে গরুর মাংস তুই আজ দিয়ে কোরবানির পরে। মিথ্যে কথা কম কর, খাতে পারবি একটু পরে, সবুর কর। আপনি তারপর আমি করতেছেন কে? আপনারা কি বুঝা লাগছে যে খান নাই? আপনার মুখটা খুলে দে, টেপ খুলে দিয়ে সিলাম দেবে না, গলা নামাই দিবি, 1 পোস্ট দিয়ে গলা নামাই দিবি, ফল টেপ খাই। আফা এবার বলেন, আপনার যা মনে হয়েছে আপনি মন খুলে এবার বলেন। ডাকাতি করতে আসছেন, পাশে যা আছে আপনার স্বপ্নে, তাড়াতাড়ি চলে যান, শুধু আমাদেরকে ছেড়ে দেন। তাড়াতাড়ি চলে যাবো? এটা কোনো কথা বললেন আপা? কোনো কথা কইলেন? আমরা কি, আমরা হচ্ছে অতিথি না? আমরা হচ্ছে অতিথি, আমরা আইছি, আমরা থাকবো, খাবো, ঘুরবো ফিরবো, এরপর একটু মজা করবো, তারপরে যাই। অতিথি কিসের অতিথি? তোরা যে ডাকাত সেটা যদি আমি জানতাম আমি তো দরজাই খুলতাম না। আপা আজ পর্যন্ত কোনো জায়গা দেখছেন যে ডাকাত তার গলায় একটা সাইনবোর্ড ঝুলে আছে, আমি ডাকাত, আমি চোর, আমি বাটপার, আমি সাধু, আমি ভালো মানুষ? কোনোদিন দেখছেন? দেখেন নাই তো আজকে দেখবেন, অনেক কিছুই দেখবেন। তোরা কিন্তু আমার হাজবেন্ডকে চিনিস না, আমার হাজবেন্ড আসলে কিন্তু তোরা একটা ওরাই পাবি না। ভয় দেখাইছে, হাতটা ধুয়েছে। আবার গরুর গোস্ত কি জাল বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন? গরুর গোস্ত হলো জাল জাল করে রান্না লাগে, তাইলেই না টেস্টটা পাওয়া। কি গল্প করস? গোস্ত স্বামীর ভয় দেখা, আপনার স্বামী কি খুব পাওয়ার, খুব শক্তিশালী লোক? আমরা ভয় পাইছি, কি পাইছিস না? আচ্ছা আপা, আপা আপনাকে বাসায় কি কোনো ইন্দুরের গর্ত আছে? কে ইন্ধন কত দেখি করবেন? লুকা বোর্ডার হয়েছি না? ও হয় এটা না আপা, একদম পুলিশ হয়ে মগজ ফুলের ফেলাইতে। আমরা মজা করছি, মজা করছিলাম, মজা করছি ভাই। কি গরুর গোস্ত তো ঠান্ডা হয়ে যেতেছে, আমি যে দুটা খাইয়ে নেই। ওবার সামলাইতে পারতে না, বাদনটা খোলাবার। ও সব নাড়াচড়া করবেন না, চুপচাপ বসে রাখবেন। শান্ত আমরা অতিথি না, আমরা খারাপ না, আমরা শান্ত হন, তো খাইয়ে নেয়। গেলাম তো ঠিক আছে। আপা চলেন না আপনার বেডরুমে যাই, গরুর গোস্ত খাইছি তো শরীরটা একটু গরম হয়ে গেছে, আপনার বেডরুমে যাইয়া একটু গল্প টল্প করে চলেন। কি
না বিষয়টা হয়েছে কি আপা, ওই আপনাকে বাড়িতে যখন ঢুকছিলাম তখন প্ল্যান ছিল একটা, ডাকাতি করার। কিন্তু আপা আপনার দেখার পর না আমার দুইটা প্ল্যান হয়েছে। ওই ডাকাতি করার আগে আপনার সাথে একটু সময় কাটাবো। মানে আমার বউ কথা শোনে না, আমার সাথে থাকে না, গ্রামে থাকে, কয়েক মাস ধরেই আমার কাছে নাই। ওই অনেক দিন না খাওয়া তো, তাই আপনার সাথে একটু সময় কাটাতাম, ভালো লাগতো। চলে না বা তুই চিনিস আমি কে? তোর কোনো ধারণা আছে আমার হাজবেন্ডকে? আমার হাজবেন্ড যদি আসে না তোদের একটাও আস্ত রাখবে না। আপা ঠিক এইটা, এই যে রাগ ভাবটা না আপা, এইটা আমার খুব ভালো লাগছে। আপনি হচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আর আপনার সামনে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, খুশি? খুশি তো? এবার চলেন তো আপা, ভালো লাগতেছে না রুমের ভিতরে, চলেন জায়গায়, চলেন আপা, চলেন আপা, চলেন। আপা এরকম কেন করতেছেন? শোনেন আপা, আমি আগে বলি আপা, আগে কোথায় একটা কথা মনে করছি, শোনেন আপা। আপা আমরা কিন্তু রোমান্টিক আছি, ভালোই রোমান্টিক। আমার বউ কয় যাবেন না, চলেন আপা। দেখো ধরে ধরে ফটো দোস্ত, এটা স্পট দুইটা দেখছ একটা মিনিট ডিসকুশন দাদা দাদা আপারটা দেখে যান। এত করে না আপা, কথাটা শোনেন, যান যান আপা, যান 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 যান, তুই যা কথা দিলে দাদা। স্যার আসসালামু আলাইকুম। এই কে আপনি? ও এসি মিস্ত্রি? না স্যার, আমি আপনাদের বাড়ির অতিথি, বুঝেন নাই? বুঝাইতেছি। এই আপনি এদিকে আসেন, আসেন না। আরে এত রক্ত করে আসা লাগে কি জন্য? আসেন আসেন। আরে কি করতেছেন আপনি? টিপু তুই একটা কাজ কর, তুই আরামসে স্যারের বাইন্দে ফেলতো, আরামে দেখে আপারে। এখন তো আর আপা বলা যাবে না, ভাইজান আসছে না, এখন থেকে তো আমি আমার ভাবির সাথে একটু পার্সোনাল সময় কাটায় আসি। চল। এই আগে কিন্তু খারাপ হয়ে যাবে, ছাড়েন বলছি। আল্লাহ দেখছেন ভাবি, আপনার স্বামীর তেজ কত। এই টিপু এটা মাইক দে তো, এটা পোস্টারি হ্যাঁ না, যা পোস্ট দিলে মরে যাবো, এটা বাড়ি দে। ও আস্তে আল্লাহ আস্তে আস্তে, আরে কাজ কর, বাইরে বেরো ওখানে বাদ একটু করে অনেক ভাইয়া বাদ আগে বান। আবার দেখেন কি সুন্দর লাগছে, তাহলে স্বামীর বাদতেছে। এই আমাকে ছেড়ে দে বলছি, তোদের কিন্তু বিপদ আছে। আর বান আহা আহা, ওদিকে যায় না, ওদিকে যাইবে না, ভালো করে বাদ আচ্ছা গুলি করে ছেড়ে দে বলছি। ও ভাই না, কি সুন্দর লাগতেছে জামাই রে। হ্যাঁ টিপু তো একটা কাজ করে, আমার তুই যে ভালো কইরা গরুর গোস্ত দিয়ে ভালো করে খেয়ে নে, শক্তিরও দরকার থাকে। এইরকম যদি ধরে দাপাদাপি করতে থাকে, শক্তির পরে তোর গায়ে শক্তি লাগবে, তুই একটু ভালো করে গোস্ত দিয়ে খাইয়ে না। আর আমি একটু ভাবির সাথে মাইন্ড করে না, ভাবি না ভাবি মাইন্ড করে না। শোনেন আপনি লক্ষ্মী ভাবি, মাইন্ড করলে হবে, চলেন। আরে কি আরে বুঝি না তো, এই কি করেন তো? হেই ভাবি, এই আপনার স্বামী তো, মানুষের কয় স্বামীর চোখের দিকটা গায়ে নাকি চোখের ভাষা বোঝে। আপনার স্বামী স্ত্রী দেখেন তো, আপনার স্বামীর চোখের দিকটা কি কইতে চায়, বসেন তো, ভালো লাগে না এগুলা, বসেন। আরে বলতে দে, এ ভাবি এই খুলেন কোন তো কি কইতে চায়। ও বলতে চাচ্ছে যে ঘরের টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে আপনারা সব নিয়ে নেন, শুধু আমাদেরকে ছেড়ে দেন। দেখছেন ভাবি, আরে বড় লোক তো আপনারা ব্যাপক স্বার্থপর, আমাদের কি শুধু টাকা পয়সা লাগবে? আমাদের তো আরো অনেক কিছু প্রয়োজন আছে, মজা মাস্তির দরকার আছে না? কি কর আমরা স্বার্থপরের মতো বড় লোক মানুষ, আমি বুঝি না। ভাই আমি আপনার পায়ে ধরি। আরে দাঁড়ান, একটু 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 সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা ভাবি, আমি কি আপনার জানে মেরে ফেলতেছি নাকি
ভাইজানে জানে মেরে ফেলতেছি, কাউরে তো কিছু করতেছি না, তাহলে কিসের জন্য আপনি আমার পায়ে ধরবেন? ভাবি পায়ে তো ধরবো আমি আপনার, মানে পায়ে ধরবো আরো। শোনেন ভাবি, এখন দেরি করেন না তো, একটা কাজ করেন, আমার সাথে তাড়াতাড়ি রুমে চলেন। যাই না ভাবি, নানি এই জায়গায় দেখেন আপনার হাজবেন্ড আছে আর টিপু আছে, তাকায় দেখবেন ভালো লাগবে না, চলেন। এত জেদ লয়ে রাখি ভাবি, কয় মিনিটের মামলা? ডান্সের দাম তো আপনার, যাইবেন না মরবেন। বলুন খাইতে খাইতে একটা ফাও ফাও উপদেশ দিই, এরপর থেকে গরুর গোস্ত রান্নার সময় জালটা একটু বেশি দিবেন। জাল ভালো না হলে আমি এবার খাইতেই না। ভাইজান কিছু মনে করেন না, সময় খুব কম, আসুন। আহা আরে ভাবির রান্নার হাত এই যে মনে সাইডে বেটে খাওয়া যায়। বউ চিল্লাট আসেন, আসেন ভাই। ভাবি মানে কিছু মনে করেন না, ওই আপনার প্রথম দেখার পর থেকেই মানে শরীরের ভিতরে কেমন ধরে একটা মানে উত্তেজনা কাজ করতেছে, ভালো লাগতেছে না, এই জন্য আপনার প্রতি একটা মানে ফিলিংস আছে। ঘরে বউ নাই তো এই জন্য। ভাবি এ ভাবি, আমি দেখছেন কত বড় বোকা ভাবি। আচ্ছা এইভাবে মুখে টেপ থাকা অবস্থা কিছু করা যায়? মানে ঠোঁটটাই তো ঢেকে আছে, যে এগুলো দিই কি? হ্যাঁ কি কে কে? 30 লাখ মানে ওই মালদার মুখে টেপ কেমনে কেমনে যেন খুলে গেছে, তখন আমারে কয় তার বোর সতীত্বের বিনিময়ে 30 লাখ টাকা দেবে আমাকে। কি ও, আর আমরা থাকছিলাম পুরো বাড়ি টাকা দিয়ে করে নেওয়ার জন্য, এখন 30 লাখ টাকা পাওয়া যায় একটা বড় ব্যাপার। ওনাকে ব্যাংকে কোটি কোটি টাকা চেক দিলে তুলে নিতে পারো। প্রয়োজনে আর একটা দিন থাকলাম, সমস্যা কিছু দিতে পারে। ভাবি মানে আপনার সতীত্বের দরদাম উঠছে দেখে আপনার জামাই কিনে রাখতে পারে কিনা, কিনে রাখতে পারলে তো ভালো, আর কিনে রাখতে পারলে তো আমি আসি। চলেন ভাবি চাই। আরে আসেন না, কত দিবেন? 30 লাখ টাকা দিব। কোনো কথা কইলেন? মাত্র 30 লাখ? আরে আজকালকার বাজারে 30 লাখ কিছু হয়? কেন 30 লাখ টাকা কম নাকি? আমি তোমাদেরকে চেক দিয়ে দেবো, তোমরা কালকে ভাঙিয়ে নিবা। আচ্ছা ভাই, আমাকে দেখে কি বোধাই মনে হয়? হ্যাঁ, আপনারা যে চেকটা দিবেন, এই চেক নিয়ে ব্যাংকে যাবো, তাহলে আমাকে অবস্থা কি হবে একবার ভাবেন। আমরা তো এটা বুঝি। আমাদেরকে ছেড়ে দাও, আমরা তোমাদেরকে কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। শুনেন, একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি আমরা। আমরা বলতে কি আমিই বলা যায়, টাকা দেবেন 1 কোটি। মানে 2 কোটি? আমি এত টাকা কই পাবো বলো? 3 কোটি? ঠিক আছে দেবো, আমি 3 কোটি দেবো। পুরো টাকা ক্যাশ দিবেন। হ্যাঁ, আগামীকালকে আপনি ব্যাংকে গিয়ে তুলে আয় না আমাদের দিবেন। ওকে? ঠিক আছে, তাহলে তোমরা এখন চলে যাও। কি মানে আমরা চলে যাব? অসম্ভব ব্যাপার। আমরা বাসার ভিতরে থাকবো সারা দিন রাত, পয়সা সুন্দর করে আপনাদের গহনা টহনা যা কিছু সব কিছু প্যাকেট করবো, আপনি যাবেন টাকা তুলে আনবেন, আর যদি পুলিশ নিয়ে আসেন তাহলে আপনার বউ তো আমাকে জিম্মায় থাকবে, একদম ঠুস করে দেব। না না, আপনার বউ না, আপনি থাকবেন আমাকে লগে। আবার অসময় কি আসবে? এই টিপু যা তো, আগে 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 মুখে টেপ লাগা যা দেখ তো কে আসলো। ভাই আপনাকে বাড়ি এত লোকজন আসে কোথা থেকে? একেবারে কাজটা আছে, যা। কি আপামনি, কি নাম তোমার? সুফিয়া। সুফিয়া। টিপু ভাইয়া ওনাকে সুন্দর করে বেঁধে ফেলো। এই যে মামনি আসো, এদিকে আসো, মামনি এদিকে এদিকে আসো 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 আসো। আপনাদের মেয়ে তাই না? বাহ, কি কিউট একটা মেয়ে আপনাদের। আসো মামনি। মামনি কি নাম তোমার?
তোমার নাম আলভি? তোমার মতো খুব কিউট একটা নাম। আপনাদের মেয়েটাও যেমন কিউট, মেয়েটার নামটাও। আচ্ছা মামনি শোনো, তুমি যে আছো এটা যদি আমি জানতাম তাহলে কিন্তু আমি 3 কোটিতে রাজি হতাম না। কি বলেন ভাই? হ্যাঁ আমি তো কিছু বুঝলাম না, ভাগা হয়ে যেতেছে না। কথা ঠিকই তো মিয়া ভাই। ওই ভাবির সতীত্বের দাম 3 কোটি, কিন্তু আপনাদের জীবনের দাম কত এখন? ভাইয়ের মুখ থেকে কষ্টটা খুলে দিত, দে খোল। মানে মানে তোমরা এসব কি বলতেছো? আচ্ছা আমরা একটা জিনিস বুঝতেছি না, কি রে টিপু? এই ভাই, আমরা কি আপনার বাড়িতে প্যাকেজ চুক্তিতে ডাকাতি করতে আসছি? শোনেন, একটা জিনিস ফাইনাল, ভাবির সতীত্বের এবং জীবনের দাম মিলে 3 কোটি, আর মামনির জীবনের দাম আছে 2 কোটি। আর আপনার বেড়া মানুষ, আপনার জীবন ফ্রি দিলাম, জান, আপনার জীবন ফ্রি। আপনার জন্য পারফেক্ট একটা প্যাকেজ দিলাম, এই প্যাকেজে 5 কোটি টাকা দিয়ে দেন, আমরা জায়গা। আমি এত টাকা কই পাবো? তাহলে একটা কাজ করেন, জান, আপনি 3 কোটি দিয়েন, ওই মায়ের জীবন আছে 2 কোটি, ওটা বাদ। মায়ের বাসায় রেখে লাভ কি? 2 কোটি তো, মেয়ের তো বয়স কম। একটা কাজ করি, মামনি চলো তো, তুমি আর আমি একটু রমেশে সুট মিলিশ করি, চলো মামনি। আমি যাব না, আমার আব্বু আম্মুকে এগুলি খুলে দাও। তোমার আব্বু আম্মুর বাঁধন খুলে দিব? তার আগে তোমার আব্বু আম্মুর সাথে তোমার যে একটা বাঁধন আছে, এটাকে তুমি দেখতে পাচ্ছ? না তো, আমার কোনো বাঁধন নেই। তোমার কোনো বাঁধন নেই? তুমি আমার সাথে রুমে চলো, আমি তোমাকে বুঝিয়ে দেবো যে তোমার বাবা মার সাথে কি বাঁধন আছে। চলো মামুনি, চল। টাকা দিবি না তো? তোর মেয়ে থাকবে। চোখের জন্য একটা বাচ্চা মাইয়ের জীবন নিতে হইল। কি পাপটা না করা লাগলো আমার, হ্যাঁ? এসব পাপ করতে ভালো লাগে না। মেলা রক্ত লাগছে হাতে, না মাথায় গুলি করছিল, ছিটাইছে। আচ্ছা, এত কান্নাকাটি করার কি আছে? বয়স তো বেশি হয় না, এখনো তো যথেষ্ট পরিমাণ বয়স আছে। আরেকবার সময় দিলেই তো বাচ্চা আরেকটা হয়ে যাইব, এত টেনশন নিয়ে লাভ নাই। আর আমি তো একটা উপকার করছি না। মনে করেন 5 কোটির একটা ফেরা ছিল, 2 কোটি টাকা মাফ, কারণ মেয়ে তো শেষ। এখন 3 কোটি দিলেই মনে করেন যে ভবিষ্যৎ ফ্রি। কিছু কইতে ইচ্ছে হইতেছে। হ্যাঁ, এই মুখের টেপটা খুলে দে। আমার ভাইয়াটা মেরে ফেলেছিস আমার শিশু বাচ্চাটাকে, ওকে ছাড়লি না। আমাদেরকে বাঁচিয়ে রাখলি কেন? মেরে ফেল আমাদেরকে, আমরা বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। খামাখা ডায়লগ না দিলে হয় না। না, টাকা 3 কোটি কখন দিবেন কত? আমার বাচ্চাটাকে তুই তোরা না মারতি, আমার 3 কোটি কেন? আমি তো তোদেরকে 5 কোটি টাকা দিতাম। 5 কোটি? আরে 5 কোটি কেন? আমি তো আমার সব দিয়ে দিতাম। আমি তোদেরকে 10 কোটি টাকা দিতাম, কিন্তু আমার মেয়েটাকে তো দিতে পারবি না ভাইয়া, মারে। যদি আপনার মাইয়া বাইসা থাকে বা জীবিত আনতে পারে তাহলে 10 কোটি দিতেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো, অবশ্যই টাকা দেবো 10 কোটি। আমার মেয়েটাকে ফিরিয়ে দে। পারবো না কেন? পারবো না বলে কোনো কথা আছে? কিরে টিপু, আমরা পারি না এমন কোনো কাজ আছে? যা তো মামনি নিয়ে আয়, যা টাকা রেডি করে 10 কোটি। মানে
বাবা মামনি বেঁচে আছে মামনি বেঁচে আছে আমার ছেলে বেঁচে আছে কুলজারে ঠান্ডা হয়ে গেল। কি আদর মহব্বত, কি আদর মহব্বতে তো ফেরত এনে দিছে। ভালো লাগছে। 10 কোটি টাকা কখন দিবেন? টাকা তোদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমাদেরকে শুধু প্রাণে বাঁচতে দে। টাকা আমি পৌঁছে দেব, আমি পৌঁছে দেব। আপু আমাকে মেরো না। না না মামনি, তোমার আব্বু মুখে কেন মারবো বলো তো? মারবো না, তুমি বলতো সেজন্য মারবো না। তোমার আব্বু যদি আমাদেরকে 10 কোটি টাকা দিয়ে দেয় তাহলে তাদেরকে মারার কোনো প্রশ্নই আসে না। আর মামনি তুমি এখন থেকে ফ্রি, তুমি যাও, তুমি গিয়ে খেলাধুলা করো, টিভি দেখো, আইসক্রিম খাও, যাও মামনি যাও যাও। ভাই আমার টাকা পয়সা কিছু লাগবো না, শুধু ওই সুফিয়া ম্যাডাম রে একবার। আচ্ছা ফাইজলামি শুরু করছস, আগে টাকার ব্যবস্থা হোক। মানে ভালো লাগছে তো তাই। এই ভাল লাগা লাগি সবকিছু পুকুরে চুবাই রাখ। আগে ভাইজানের কাছ থেকে 10 কোটি টাকা নেই, তারপরে এমন ভালো লাগা লাগে অনেক পাবি। দেন ভাইজান, কিভাবে কি ব্যবস্থা করবেন তাড়াতাড়ি করেন। পরে আপনাদের বাড়ি নাকি নগরখানে একের পর এক লোকজন আসতেই আছে? আমার তো নিজের অলরেডি দারোয়ান মনে হইতেছে, ডাকাত হিসেবে পরিচয় দিতে মন চাইতেছে না। মামনি, তুমি তোমার আঙ্কেলের সাথে দরজায় যাও, তোমাদের বাসায় যারা আসছে তাদেরকে সসম্মান এখানে নিয়ে আসবা। যাও মামনি, যাও যাও, টিপু নিয়ে যাও, যাও 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 যাও। একই শুনেন, যাও যাও মামনি। এত লোকজন, একটা শব্দ করবি না মুখ থেকে, একটা শব্দ করবি। এই তোমরা কি চাও? আমাদেরকে ছেড়ে দাও। চাচা স্যার, একটু ধৈর্য ধরেন। তার আগে আপনার ছেলে আর ছেলের বউ যে আমাদের সাথে মশকরা শুরু করছে, ওইটার একটা হিসাব নিকাশ হোক, তারপরে। ওরা কি মস্করা করতেছে? আরে তোমরাই তো ওর উপর জুলুম করতেছ। আরে বাবা, কিরে টিপু, দেখছস চাচা তো পুরা সেতা। চাচা এত সেইতেন না, মুখে যদি কষ্টে মাইরা দিই তারপরে কি করবে জানেন? কথা না কইতে করা লাগবে। এর আগে আমরা যা কই এটা মনোযোগ দিয়ে শোনেন। এই সরোয়ার, ওরা ঢুকলো কিভাবে? এই চাচার চাচি, এই চাচার কি চোখে সমস্যা আছে? এই সারো আর ভাইয়ের মুখে যে টেপ মারা, এটা চোখে দেখে না? এইভাবে কথা বলবো কিভাবে? হ্যাঁ, আর এই বাড়ি কেমনে ঢুকছি সে এক বিশাল কাহিনী। ছোট করে বলি, মানে আপনাকে বাড়িতে ওই এসির মিস্ত্রি আসার কথা, তোমাকে টিপু ওই চেয়ারটা দেয় একেবারে এসির মিস্ত্রি সাজিয়েছ, পরে দিয়া মোটামুটি অদলা বদলি করে বাড়ির ভিতরে ঢুকছি, সাথে আমিও ঢুকে পড়ছি। আর এরপর থেকে অ্যামাউন্ট খালি বাড়তেই আছে, বাড়তেই আছে, দাপে দাপে বাড়তেছে, মিনিটে মিনিটে বাড়তেছে, সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। এই কিসের অ্যামাউন্ট বাড়ছে? মানে মুক্তিপণ, এই যে আপনার পুত্রবধূ, তার সতীত্বের দাম গিয়ে দাঁড়াইছে 3 কোটি টাকা। এর কিছুক্ষণ পরে আসছে আপনাকে নাতনি, আর বিস্তার একটা হিসেব নিকেশ মিলা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াইছে 10 কোটিতে। আর এখন চাচা আপনি আর চাচি এসে বসছেন, এখন মোটামুটি তো 15 কোটির নিচে মনে হয় না তো থামবে। কিসের টাকা? কোনো টাকা দিব না। এই চাচি, এই সব গরম একদম বলুন। কি করব? আবার পুরো টাকা পাবি। আর টিপু বাদ দে, স্যার। এ ভাইজান, এখন তো পুরো পরিবার প্যাকেজ হয়ে গেল একটা। এখন মনে করেন যে পুরো পরিবারের পাশাইতে হইলে 15 কোটি তো দেওয়াই লাগবে, নাইলে আমাদের পক্ষে পরিবার কাউরে ছাড়া সম্ভব না। এই দেখ তো খালি ও আ করে কিসের জন্য, মুখটা খুলে দে। এক টাকাও আমি দেবো না ভাই, ঠাড়ায় একটা চটকনা দেই। দিদি হ্যাঁ মন চায় হ্যাঁ দেই। আসিস না, কাট। জানিলাম না তোর টাকা। তোরা এখানে 5 জন আর এটা 6টা, এইটার ভিতরে 2টা করে মারবো, আগে 2টা মারবো। তোরা এখন ডিসাইড কর প্রথমে কোন 2টা মারবি, তোরা এই 2টা নাকি এইটা ডিসাইড কর। সময় মাত্র 20 মিনিট, আমি রেস্ট নিয়েছি। ধর
আচ্ছা থামেন তো আপনারা। কেমন আছে সুফিয়া, আমার সুফিয়া? কি অবস্থা সবার? হ্যাঁ, সবাইকে আমার মতো ঘুমাইছিলেন নাকি? What's that? কি বিষয় কি? কে এত সময় ধরে কি সবাই আমার মতো ঘুমাইছে, ঝিমাইছে, নাকি সিদ্ধান্তে আসতে পারছে যে কোন দুইজন আগে উপরে যাবে? চাচা, চাচি, বয়স তো আপনাকে কম হয় না আল্লাহ দিকে। আপনারা বাইসে দেখে আর কি করবেন? একটা কাজ করেন, আপনারা রাজি হয়ে যান, আপনাকে মাইরে ফেলাই, তাইলে মোটামুটি মনে করেন পরিবারের সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকলো। না, আমি মরতে যাবো কেন? আমার কি এমন বয়স হয়েছে যে আমার মরতে হইব? আমরা মরতে পারবো না। দেখছো টিপু, চাচা সম্পর্কে একটু বর্ণনা করতো। চাচার এক পা কবরে আর এক পা উপরে, তারপরও কয় আমার কি এমন বয়স হয়েছে। হাসাইলেন আরে চাচা যদি বলে তার কি এমন বয়স হয়েছে, মারহাবা চাচা, আপনি যে কি বাবা, কি যে দেখাইলেন। এই কি জানি বলবে, একটু দেখুন। আস্তে বল বল, ভাবি স্যার এবার মন খুলে বল। দেখেন, আপনি যাকে খুশি তাকে মারেন, কিন্তু আমি মরতে পারবো না। সারওয়ার, তুমি মরো, আর সোফিয়া তুমি মর। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, এটা আপনি কি কথা কোন আপা? আপনারা আমার মাস শেষে কত টাকা বেতন দেন? আপনাদের জন্য কেন আমি মরবো? অবশ্যই ও কেন মর, ও মরবে না। আমি তোমার মারতে না, আমি তোর বিয়ে করবো, খুদার কসম আমি তোমার বিয়ে করবো। ভাই ভাই আমার বিয়ে করবো ভাই ভাই। বোমা, তুমি আমার ছেলেরে মরতে বললা? না, আমার ছেলে মরবে না। আমার ছেলের কারণেই তুমি আজকে ডাক্তার। তোমার ভিতর কি একটু কৃতজ্ঞতা বোধ নাই? তাছাড়া বোমা, তোমার ভুয়া সার্টিফিকেট আছে। এই ভুয়া সার্টিফিকেট দিয়ে তুমি আজকে ডিগ্রিধারী ডাক্তার হইছো, কোটি কোটি টাকা কামাইতেছো। কার জন্য? আমার ছেলের জন্য। আর তুমি আমার সেই ছেলেরে মরতে বলতেছো? দেখছো টিপু, সাসে কি কইল? অরিজিনালি টেস্ট বাড়ি যাইতেছে। ভাবি জান কিছু বলবেন? দেখেন, এগুলো আমাকে যত কিছুই বোঝান, আমি এখন মরতে পারবো না, অসম্ভব। আর আমি মরে গেলে আমার মেয়েকে কে দেখবে? এই টিপু 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 টিপু, খোল 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 খোল, তারা অনেক কথা জমা করছে রে। আচ্ছা আচ্ছা, তুমি এসব কি বলতেছো? তুমি মেয়ের জন্য কেন টেনশন করতেছো? তুমি মারা যাও না, আমি আমার মেয়েকে দেখে শুনে রাখতে পারবো। ছিল তোমার মনে হয় আমি মরে যাই, আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করো? তোমার কি সব কথা ছিল? আমি ডক্টর, হ্যাঁ, আমি আমার মেয়ের রেসপন্সিবিলিটি ঠিক নিতে পারবো, বাট তুমি তুমি এরকম করতে পারো না আমার সাথে। আচ্ছা আচ্ছা, তুমি কিভাবে বললাম আমাকে মরে যেতে? হ্যাঁ, আমি অলসো ডক্টর। দেখছো বিষয়টা দেখ, একটু বিপদে বললে যে আমার আসল চরিত্র করে গেছে। তারপর দেখছেন কি ছেলে ফেলে জন্ম দিচ্ছেন আর তার বিয়ে দিচ্ছেন কেমন মেয়ের সাথে। এই যে শুনেন, আপনারা যারা ইচ্ছা মরেন, আমি কিন্তু মরার মধ্যে নাই। ইয়েস, তুমি কেন মরবা? তুমি তো মরবা না, আমি তো বলছি আমি তোমার মারবো না। ভাই ভাই ওরা মারা যাবে না, আমি তোর প্রেমে পড়ছি, আমি ওরা বিয়ে করুন, কথা দিছি ভাই। তোর বিয়ে আমি বেজায়গায় দিয়ে দেবো, চুপ থাক। মামনি, তুই এদিকে আসো মামনি, শোনা। এবার আসো, আসো মামনি, লক্ষ্মী মামনি। আচ্ছা মামনি, তোমার আম্মু, তোমার আব্বু, আরে তোমার দিদা দাদা এদিকে আছে, তোমার আগে আনতে। এখন বলো তো এই কয়েকজনের ভিতরে কে আগে মরবে? বলো। বাবা বাবা মামনি, তুমি আমাকে কি বলবো? আমি কেন মরবো? তুমি তোমার আম্মুকে দেখো। বাবা রে টিপু, শেষ কর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ না না, আমি মরবো না, না আমি মরবো না। তামরা তামরা একজন বাতাসে এইখানে বসে বাংলা রক্ত করবে দেখা যাবা, তুমি নিয়ে যা। আচ্ছা, একটা জিনিস বুঝি না, একের পর এক তোর বাসায় কলিং বেল বাজছে, তাই এত লোকজন আসে কোন জায়গা দিয়া? আরে গাইজ, দাদা দেখতো
কারা চাই? আচ্ছা, এটা কি ডাক্তার শিখা আক্তারের বাসা? হ্যাঁ, আপনি কে? আমি সিনথিয়া ড্রাগ থেকে আসছি। সিনথিয়া ড্রাগ মানে ওষুধ কোম্পানি? জি। আচ্ছা শুনেন, ডাক্তার শিখা আক্তার হলো আমার ভাবি, আমি তার দেবর। ভাবি খুবই অসুস্থ, এখন কারোর সাথে দেখা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আগামীকাল আসবো। আপনি আগামীকাল আসবেন না, আপনি আগামী একজনও আসবেন না, আপনি যাবেন ডাইরেক্ট চেম্বারে। বাড়ির দিকে আর দিতে পারেন আপনার কিন্তু ওষুধ লেখা বন্ধ আপনার কোম্পানির। আসছিলাম ভাই অন্য একটা কাজ। বাবারে, পৃথিবীতে একটাই কাজ, সেটা হলো এখন ঘুরে হাইটে ওদিক দিয়ে চলে যাওয়া, আর কোনো কাজ নেই। যান ভাগেন, যেতে বুঝছি না আজাইরা জঙ্কর। বুঝতে পারছি, পোলার সামনে বাপ মারে ঝুলাইতে হইব, তাহলে টাকা বাড়বে, এর আগে টাকা বাড়বে না, তাই তো? এখন টাকা দিবি তুই 20 কোটি, 1 টাকাও কম দিলে নিব না। শালা পুঁটি মাছ বেচতেছি না, দাম দর করতে যাবো কিনা? এই না ভাই, আপনার পোলার কাছে টাকা বের করতে বলেন, নাহলে আপনার একটু পরে ভিতরে ঝুলাই দেবে জায়গা কিন্তু। তুই সারোয়ার, তোর চোখের সামনে তোর বাবারে মাইরা ফেলবো, তুই চাইছে দেখবি? মা, এত টাকা আমি কোথায় পাবো? তুই কই থেকে দিবি আমি জানি না। টাকা কি তোর কম আছে? আমি 10 কোটি দেবো, 20 কোটি দিতে পারবো না। ও চাইলে আমাকে মারো, হ্যাঁ আমি মরতে চাই, মেরে ফেলো আমাকে। তোকে নাটক দেখতে দেখতে এখন আমার ভাল লাগতেছে না, মেজাজ খারাপ হয়ে যাইতেছে। আর আমার তো ক্ষুধা লেগে গেল আবার, রাত মোটাই ছিল, রাত মোটাও নষ্ট করে দিন। মানে মানে আসো তো, আমরা একটু খাই আসি, তাই তোমাদের ফ্রিজে কি কি আছে। আসো আসো মানে আসো আসো, তুই দেখ ব্যাপারে কি হয়। চাচা, আপনার পোলারে ভালা কইরা বুঝান, আমাকে টাকা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়, নাহলে পরিণাম খুব খারাপ হইব। এই সংসারের একটা আমার পেটাকে কিছু করেন না। কিচ্ছু করবো না, আমরা দুজনে সৃষ্টির খাবার খেয়ে আসো। আসো বাবা, আসো আসো আসো। বাবা সরোয়ার, আমারে বাঁচাবি না বাবা? যে টাকা দিয়ে তুই বাপ মা সন্তানরে বাঁচাইতে পারিস না, সে টাকা দিয়ে কি হইব? বিশ্বাস করো মা, আমার কাছে 20 কোটি টাকা নাই। 20 কোটি টাকা নাই মানে? আমি নিজে ইনকাম করে তোমাকে 30 কোটি টাকার বেশি টাকা দিয়েছি। টাকা কোথায়? টাকা কোথায় সারোয়ার? সেই টাকা বের করো। আমি কি করে বোঝাবো তোমাদেরকে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সব টাকা আমি নষ্ট করে ফেলেছি। নষ্ট করে ফেলছো মানে? আমি মদ, জুয়া, নারীর পিছনে সব টাকা নষ্ট করে ফেলেছি। কি বললি তুই? হ্যাঁ? মেয়ে মানে কোন পিছনে টাকা নষ্ট করছিস? আমি সকাল থেকে রাত পর্যন্ত কুকুরের মতো পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেকটা টাকা ইনকাম করেছি। তুই নারীর পিছনে নষ্ট করছিস মানে এতদিন পরে তুই এটা আমাকে কি বলছিস? ভাবি যান, লক্ষ্মী ভাবি যান, লক্ষ্মী ভাবি যান, শুনেন এইসব পেশাল শুনতে না আমার ভাল লাগতেছে না। তার থেকে চলেন রুমে আমি আর আপনি দুইজনের সময় কাটে আসি। চল। এখন তো আর কিছু নাই, আপনার টাকা তো আমরা আর দিতে পারবো না, আমার তো সব কিছু শেষ হয়েছে, তার তো কোনো সমস্যা নাই, আবার শুরু হবে। তার আগে চলেন আমরা দুইজনে একটু সময় কাটে আসি। চলেন। হ্যাঁ ভাই, তুমি আমার বউকে নিয়ে যাও, তবু আমি তোমাদেরকে 1 টাকা দিতে পারবো না। তুই কি মানুষ নাকি জানোয়ার? তুই লজ্জা লাগে না? তুই নিজের মুখ একটা পরপুরুষের কাছে তুলে দিচ্ছিস। আহা, এই যে ভাবি এদিকে তাকাও। আমি কিন্তু বেশ রোমান্টিক। আর তোমার স্বামী আমার চিন্তায় মানুষ বলো, তুমি এখনো কেন চেনো না? চলো তো। আহা, এ ভাই এত জোরে গেছেন না, দৃষ্টি বিনিময় অসুবিধা হচ্ছে। ভাবি মানে মানে কিভাবে যে শুরু করব
বিষয়টা আমি বুঝতে পারতেছি না। ওই আপনারা দেখার পরে তো ভাবি আমার বুকের ভিতরে না উথাল পাতাল শুরু হয়েছে, থামতেছে না। আচ্ছা ভাবি, ভাবি, ওই যে আপনার নাম তো শিখা, ওই যে গান আছে শুনছেন না, শিলা কি জওয়ানি, মানে মাই নেম ইজ শিলা, শিলা কি জওয়ানি, ওই গানে আপনি নাচলেন আর আমি মনে করেন আপনার পাশে বসে বসে টাকা ছিটাইলাম আর আমি তাল দিলাম। ভাবি, ও ভাবি, মানে ওই গানে যে নাচছে, ওই যে ক্যাটরিনা কাইফ নায়িকা, ও মাই গড কি যে সুন্দর লাগে রে, মানে আমারই তাল উঠে যায় ভাবি। মানে আপনি যখন নাচতেন তাই আমার খুব ভালো লাগতো ভাবি। একবার একটু নাচেন প্লিজ। একদম চুপ, কোনো কথা বলবো না। আমাদের বাচ্চাটা কিন্তু এখন ওই আরেকজনের কাছে আছে। ও বুঝতে পারেনি আমরা একজনকে ফেলে দিয়েছি। আমাদের খুব সাবধানে এগোতে হবে, বুঝছো? চলো চলো চলো। এক সেকেন্ড, তুমি যে তখন বললে আমার 30 কোটি টাকা, টাকা কোথায়? আরে মিথ্যে কথা বলেছি, আমার কাছে সব টাকা আছে। এখন তাড়াতাড়ি চলো। ভাই আমার মেয়েটাকে ছেড়ে দেন না ভাই। গেম খেলো আমার সাথে, এই গেম খেলো, এই বাচ্চা তোর যদি এখন এখানে জবাই করে ভাই গুলি করে ফুটে করে দিতে বাঁচাবে কে? গেম খেলো আমার সাথে, একদম বাইরে ফেলাবো এখানে। আচ্ছা ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও প্লিজ ভাই। ভাই আমি আপনার পায়ে ধরি ভাই, এবারের মতো আমার পরিবারে ক্ষমা করে দেন ভাই, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। বাবাজি, এবারকার মতো আমাদের একটু মায়া করেন, আমাদের এবার মাফ করে দেন। হ্যাঁ বাবাজি, আমাদের মাফ করে দেন। মায়া, আলভিরার জন্য আপনাদের এত মায়া, আপনাদের নিজেদের জীবনের জন্য মায়া, বাহ খুব ভালো। অথচ সেই দিন যদি আমার পরিবারের জন্য এখান থেকে 1% মায়া দেখাইতেন তাহলে আমার পরিবারটা আজ কেমন হইতো না। আপনার পরিবার মানে? হ্যাঁ, সবাই অবাক হইলেন তাই না? সরোর সাহেব, শিখা ম্যাডাম, মনে আছে জুন মাসের 13 তারিখ আপনাদের ক্লিনিকে পুষ্পা আক্তার নামে একজন অন্তঃসত্ত্বা রোগী ভর্তি হয়েছিল? এক প্রবাসীর বাবা আপনাদের হাতে পায়ে ধরে মিনতি করছিল সে অন্তঃসত্ত্বা মহিলার জন্য। মনে পড়ে আপনাদের? ও মা, ও বাবা, মা আমারে বাঁচান মা, আমি শুধু দেখুন রোগীর কন্ডিশন কিন্তু খুবই খারাপ। অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনার সিজারের ব্যবস্থা করুন। আপনি টাকার কোনো চিন্তা করেন না, আমি কালকে আপনার টাকা দিয়ে যাবো। আগে আমার পোলার বউডারে বাঁচান, 10,000 করেন না। দেখেন আমাদের হসপিটালে এরকম কোনো রকমের পলিসি নাই, আর আমাদের হসপিটালের কস্টিং আপনারা এফোর্ড করতে পারবেন না, তাহলে এই হসপিটালে এসছেন কেন? গ্রামের কোনো একটা হসপিটালে নিয়ে যেতে পারতেন। আপনি তো এতদিন থেকে তো চিকিৎসাটা করছিলেন, আর আপনার কথাই তো আমরা এখানে সিজারের লেগে লয়ে আইছি। আপনারা এটা কি কইতাছেন? দেখেন আমি আসলে এই ব্যাপারে আপনাদের কোনো সাহায্য করতে পারছি না। আপনারা ক্যাশ কাউন্টারে টাকাটা জমা দিয়ে দিন, আমি সিজার করে দিচ্ছি। তোমার কাছে হাত জোড় করতেছি, আমার পোলার প্রথম সন্তান, তুমি দয়া করো মা, আমার পোলার টাকা দিয়ে দিব, 2-3 দিনের মধ্যেই টাকা দিয়ে দিব কইছে। এক্সকিউজ মি, উনি না মাত্র বললেন আগামীকালকে টাকা জমা দিয়ে দিবে। আসলে আপনাদের মতো মানুষদের না এই একটা বড় সমস্যা। দেখুন এখানে আসলে আমার কিছুই করার নেই, আমি তো হসপিটাল রুলসের বাইরে যেতে পারবো না। যত দ্রুত সম্ভব টাকাটা জমা করে দিন, রোগীর কন্ডিশন খুব একটা ভালো না। ডাক্তার সাহেব, আপনার আল্লাহ দয়া লাগে, ডাক্তার সাহেব একটু দয়া করেন, একটু দয়া করেন ডাক্তার সাহেব। আমি চাই ধরে বিচারছি ডাক্তার সাহেব, একটু দয়া করেন ডাক্তার সাহেব।
ওঠেন ওঠেন। ডাক্তার সাহেব একটু দয়া করেন ডাক্তার সাহেব। তোমাদের কাছে টাকা নেই, তোমরা এই হাসপাতালে আসলে কেন? ডাক্তার সাহেব একটু দয়া করেন ডাক্তার সাহেব, কাল রাত থেকে ব্যথা উঠছে, অনেক কষ্ট করতেছে ডাক্তার সাহেব, একটু দয়া করেন, আল্লাহর রাস্তায় একটু দয়া করেন। স্যার আমার পোলার একটু বিপদ হয়েছে তো, তাই টাকা পাঠাইতে পারে নাই। 2-3 দিনের মধ্যে টাকা পাঠাই দিব, যে করে হোক টাকা দিয়া দিব স্যার, দয়া করেন স্যার। ডাক্তার সাহেব দরকার হলে আমার কিডনি বেঁচে হলো আমি আপনাকে টাকা দেব ডাক্তার সাহেব, তারপরে একটু দয়া করেন। এই শোনো, এইসব কথায় কাজ হবে না, টাকা লাগবে, টাকা নিয়ে আসো, সিজার হবে, না হলে সামনে থেকে সরো, সরো বলছি। ডাক্তার সাহেব একটু দয়া করেন ডাক্তার সাহেব। বাবলুর মা চলো আমাকে বৌমারে নয় অন্য হসপিটালে যাই। আপনাদের পেশেন্ট তো মারা গিয়েছে। বাবলুর মা এটা কি কইল? কম না এটা কি কইল? কয় না মিথ্যা কথা কইছে? আপনাদের দুইজনের জন্য আমার সংসারটা আজকে ঘুটঘুটে অন্ধকার। আমি সারাদিন রাত শুধু অপেক্ষায় থাকি, হয়তো আমার চাঁদের মতো বউটা তার ছেলেটারে নিয়ে আসব, কারণ আমারে কইব আমরা মা পুতে আপনাদের খুব মনে করি, কিন্তু আহে না, আমারও শুধু কান্দায়। তুমি আমাকে মাফ করে দাও ভাই। শোনেন মিস্টার সারোয়ার, এই দেশে অনেক ব্যবসা আছে, সেই ব্যবসা করেন, তো চিকিৎসা নামের ব্যবসা করেন না। বাদ দেন, ক্লিনিক খুইলা লক্ষ লক্ষ টাকা কামাই করার ধান্দা করেন না। বাবাজি, আমার ছেলে আর আমার ছেলের বউয়ের জন্যে তোমার সংসারটা একেবারে নষ্ট হয়ে গেছে। এই আলভিরা আপনাদের কাছে যেমন, আমার কাছে, আমাদের পরিবারের কাছে আমার বউয়ের পেটে থাকা আমার সন্তানটা তেমন ছিল। একজন প্রবাসীরা আপনারা বিশ্বাস করলেন না, আরে মাত্র 2-3 দিন পরে টাকা পাইতেন, সেই বিশ্বাসটুকু করলেন না। আর ধিক্কার জানাই আপনাদের, তুই আপনাদের মুখে। আপনাদের মাফ করলে কি আমার বউ আর সন্তান ফিরে আইব? কোন বাবাজি, একটা কথা শোনেন, আমি এমন ছেলের বাপ হতে চাই না, এমন ছেলের বাপ হয়ে এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। আপনি আমারে মারি ফেলেন, আমারে গুলি করেন। চাচা গুলিটা করবো কেমনে? এটা তো আসল পিস্তল না। ভাইন চাচা, আমরা আসল পিস্তল কই পাবো? এটা তো খেল না, আমরা তো প্রবাসী, সন্ত্রাসী না। আর দেখেন আপা, সামান্য একটু ভয় পাইয়া আপনাদের সহায় সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার সব দিয়ে দিতে চাইছেন। আর যদি বাকিতে 2-3 দিনের বাকিতে আমার পোয়াতে বউডারে সিজার করতেন, তাহলে এই করে টাকার জন্য কি আমার ক্ষতি হয়ে যেত আপনাদের? আগে না মানুষ হওয়ার চেষ্টা করেন, মানুষ হন। ভাই চলো, এই অমানুষকে মানুষ হইতে কয়া তুমি মানুষগুলার শরম দিও না।
মামনি, তুমি আমাকে কথায় রাগ কইরো না। আমি তোমার ভয় দেখাইতে আসি নাই। ওই যে তোমার আব্বু আর আম্মু আমার জীবনের সব থেকে বড় ক্ষতি কইরা দিছে, তাই তাদের উপর রাগ ঝাড়তে আইছিলাম। তোমার মারতে আসি নাই মা। আমি আগের থেকে বুঝতে পারছি। তাই? এই তো আমার কি সুন্দর বুদ্ধিমতী মামনি। আঙ্কেল, আপনি আমাদের বাড়িতে আর আসবেন না? আবার কবে আসবেন? আসবো, তোমার বিয়ের দিন আসবো মামনি, তোমার বিয়ের দিন আসবো। চাচা, দেখলেন তো, এরা সামান্য বিপদে পড়ে আপনাদের পরিবারের কেউ কেউ চিনতে চায় না। আর ওই দিনের কথা ভাবেন, আখিরাতের দিন যখন আপনার পোলা আর পোলার বউ এক জায়গা হইব, তখন কি অবস্থা হইবা করে ভাবছেন? ভাই, তুমি আমাদেরকে আর লজ্জা দিও না। লজ্জা? লজ্জা কিসের? আরে আপনারা তো আপনাকে হসপিটালের নিয়মেই চলতেছেন। আমি এই বাড়িতে কি জন্য আইছিলাম জানেন? আপনারা মারার জন্য। কিন্তু আলভিরা মামনিরে দেখার পর আমি পারলাম না, আমার ভিতরের অমানুষটার বার হইল না। কেন জানেন? কেন ভাই? কারণ ও আমারে কইল, আর ওর থেকে বড় বড় অমানুষ এই পৃথিবীতে আছে, যারা যারা হাসপাতাল দিয়ে মানুষের চিকিৎসার নামে, মানুষের সেবার নামে জবাই করে। আমাদের মতো গরিবের, আরে আমাদের মতো অসহায় মানুষের জীবন ধ্বংস করে, সংসার ধ্বংস করে দেয়। আমরা আপনার যে ক্ষতি করেছি তার তার কোনো ক্ষমা হয় না, কিংবা তার কোনো রিকভারিও আমরা আপনাকে করে দিতে পারবো না। কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা আপনাকে সব কিছু দিতে রাজি। আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন ভাই। ক্ষতিপূরণ দিবেন? দেন, আমার বউ আর আমার ছেলেটারে ফিরাইয়া দেন। পারবেন? আর যদি নাই পারেন তাহলে বলেন কিসের জন্য ক্ষতিপূরণ দিবেন? আমার বউ, আমার অনাগত সন্তান প্রবাসে দিনের পর দিন পরিশ্রম করছি, আমি আইসা আমার 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 পোলাটারে কোলে নেব। আরে আপনাদের জন্য, আপনাদের জন্য আমার সন্তানের দুনিয়ার মুখ দেখতে পারে নাই। দেন, ফিরাই দেন আমার বউরে, আমার সন্তানকে ফিরাই দেন। বাবলু ভাই, চলো, যা কর তত কইসই। এতে যদি অগ শিক্ষা হয়, তাইলে হয়তো আর কোনোদিন কোনো মায়ের জীবন নিয়ে সিনেমিনি খেলবো না। চিকিৎসার নামে কোনোদিনও ব্যবসা করলে মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলবো না। চলো। টিপু, আরে নিজের সন্তানকে বাঁচানোর জন্য তারা কত চেষ্টা করছে, আর আমার পোয়াতি বউটা আর তার সন্তানকে তোরা মানুষই মনে করে নাই। আরে কুত্তা বিলাই মনে করলেও তো এইভাবে ফালাই দিত না, আমার বউ আর সন্তানটা এইভাবে মরে যাইত না। ভালো থাকেন আপনারা, আপনাদের উপর কোনো অভিযোগ নাই। আর আমার আচরণ যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন। ভালো থাকবেন আপনারা। এমন হাজারো পুষ্প তার সন্তান নিয়ে বিপদে পড়ে প্রাণ হারায়। কত অতিথিরা পৃথিবীতে আসার আগেই চলে যায় পরপারে। তবুও হয়তো বাবলু আবার ঘর বাঁধবে, আবার হয়তো সে অপেক্ষায় বুক বাঁধবে কোনো নতুন অতিথির আশায়।